বলো তো বন্ধুরা, এটা কিসের আচার? এটা কিন্তু আচার। কিসের আচার? বড়ির আচার। জানো, আমি জয়পুরে থাকি, অনেক দিন হয়ে গেল, কমসে কম 15 বছর। তারপরে এটা আমি 10 বছর পরে খেলাম। এত স্বাদ লাগছে গো। কেন, বাড়িতে গিয়েছিলাম এই কিছুদিন 1 মাস আগে, তো ঘরে তো নেই, কিনে নিয়ে আসলাম 1 পাও বড়ই। তো খেতে খেতে 10-12টা বেঁচে গেছিলো, তো সেটা জয়পুরে নিয়ে এসে ঘরে বানাইলাম আচার। কি স্বাদ! মনে হয় যে রেখে দেই, কিন্তু রাখলে তো এটা খারাপ হয়ে যাবে। তার জন্যে অল্প অল্প করে কালকে বানিয়েছি, কালকে অল্প, আজকে অল্প খেয়ে শেষ। এত স্বাদ! মানে মাছ মাংস যাকে বলে তাকে বলো, তাকে এই আচার বলে পিছাও, আমি আগে। এত স্বাদ, এত সুস্বাদু আমাদের বাঙালির ঘরোয়া আচার। তোমরা কে কে খাবে আমাকে বলো কমেন্ট করে। আমি তোমাদেরকে না মোবাইলের ভিতর দিয়ে দিব, মোবাইলের ভিতরে দিব। রাগ করো না গো, তোমাদের সঙ্গে একটু মজা করছি। কেন, আমাকে ভিডিও তো বানাইতে ইচ্ছা করে, তোমাদের ভিডিও দেখে আমাকে কত ভালো লাগে। আমি খুব গরিব গো, আমাকেও যদি তোমরা একটু ভালোবাসা দিয়ে এই ছোটো মোটো যাই ভিডিও বানাই একটু লাইক করতে, খুব খুশি হতাম। আমি খুব গরিব, আমার না জায়গা, না জমি, না ব্যায়াম, না বেড়েছে। এই শাখা দেখছো, এই শাখা পলা কোনো কাজের না। আমার অপদার্থ স্বামী আমি একটা গরিবের মেয়েকে বিয়ে করেছিল, তাকে রেখে 3টা বাচ্চার মা বানিয়ে, ছোট মেয়ে 10 মাসের পেটে ছিল, কখন হবে না হবে কোনো ঠিকানা ছিল না। সে সুন্দরী বউ লাগে, সে একটা মেয়েকে নিয়ে, ইয়ং মেয়েকে নিয়ে ভেগে গিয়ে তাকে নিয়ে এখনও সংসার করছে। দেখো কতদিন হয়ে গেলো, 22 বছর। আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। 22 বছর, আমার ছোটো মেয়ের আজকে 22 বছর হয়ে গেল। না পড়ালেখা শিখাইতে পারছি, না কোনো কিছু শিখাতে পারছি। ছোট ছোট বিয়ে হয়ে গেছে গো। তাই ভিডিও একটু একটু করে বানাই, দেখি তোমাদের একটু ভালোবাসা যদি তোমরা দাও, আমিও যদি আগে বাড়তে পারি। বা